ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের টপিক হচ্ছে হুভারিং। লাইফে কখনো হুভারিংয়ের শিকার হয়েছিলেন? যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হুভারিং বলতে বোঝায় সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর সেই মানুষটা আবার ফিরে আসার চেষ্টা করবে আপনার জীবনে, আপনাকে জীবনে টেনে আনার চেষ্টা করবে তার জীবনে। আপনি সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, মানসিকভাবে একটু একটু করে নিজেকে সামলাতে চেষ্টা করছেন। ঠিক সেই সময় সে ফিরে আসার চেষ্টা করবে। প্রথমে খুব নিরীহ ভঙ্গিতে একটা মেসেজ দেবে, তারপর কল দিয়ে বলবে কেমন আছো, কিংবা তোমার কথা খুব মনে পড়ছে। এমনভাবে বলবে যেন কিছুই হয়নি, যেন সে একদম ভালো হয়ে গেছে। এই পুরো ব্যাপারটা প্রথমে নর্মাল মনে হলেও আসলে এটা খুবই ডার্ক সাইকোলজিক্যাল এক ধরনের মাইন্ড গেম। কারণ সেই মানুষটা আপনাকে সত্যিকারের ভালোবাসে বলে আপনাকে ফিরিয়ে নিতে আসে, বরং সে ফিরে আসতে চায় নিজের সুবিধার জন্য। অনেক সময় সে এমনভাবে কথা বলবে যেন আপনি ওকে ছেড়ে গিয়ে ভীষণ একটা ভুল করে ফেলেছেন, আপনাকে গিল্টি ফিল করাবে। কখনো বলবে তুমি ছাড়া আমি বাঁচবো, আমি কিছুই না, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। এগুলো তো কাজ না হলে শেষে আরেকটা বলবে তুমি না থাকলে আমি মরেই যাব। এই কথাগুলো এখন হাস্যকর শোনালেও যখন আপনি আবেগের মধ্যে থাকবেন তখন ঠিক এগুলো আপনার মস্তিষ্কে ম্যানিপুলেট হবে। এই মানুষটি জানে আপনি একসময় তাকে ভালোবেসেছেন, বিশ্বাস করেছেন, তাই সে অনুভূতিগুলোকে ব্যবহার করে সে আবার আপনাকে তার দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই কৌশলের সবচেয়ে বিপজ্জনক দিক হলো আপনি যদি তখন দুর্বল অবস্থায় থাকেন তাহলে সহজেই আবার সেই পুরনো জিনিসে ফিরে যেতে চাইবেন, পুরনো ফাঁদে পড়ে যেতে পারেন। তখন হয়তো নিজেকে আবার দোষ দিতে শুরু করবেন, ভাববেন হয়তো আমিই ভুল করেছি। অথচ আপনি যে ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন সেটাই ছিল আপনার ঠিক সিদ্ধান্ত। হুভারিং এই শব্দের মানে বোঝাটা খুবই জরুরি। এখনকার সময় এটা বুঝতে পারলে আপনি এরকম ক্রিটিক্যাল মুহূর্ত আবেগ দিয়ে নিজেকে ঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তো এই ছিল হুভারিংয়ের টপিক। দেখা হচ্ছে পরের ভিডিও।